যখন আপনার টাকার খুব প্রয়োজন দরকার, কোন আমল করতে গেলে দ্রুত ব্যবস্থা হয়ে যাবে, কোন কোরআনের আয়াত পাঠ করতে গেলে দ্রুত আপনার টাকার অভাবের রিজিকের পেরেশানি দূর হবে, সাহায্য আসবে। প্রিয় ভাইরা আমার, যখনই কোনো অভাবে বিপদে কষ্টে পড়বেন, একটি আমল করতে মিস করবেন না। সে আমলটি হলো, প্রথমে আপনি কি করবেন? উজু করবেন। উজু করার পরে 2 রাকাত নফল নামাজ বা হাজতের নামাজ নিয়াত করে পড়বেন। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি মুনাজাত করবেন। আর মুনাজাতের মধ্যে ইসমে আজম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু ইন্নী আসআলুকা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে বসেছিলাম। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করছিল। যখন সে রুকু সিজদা তাশাহুদ পড়ে দোয়া করতে আরম্ভ করলো, তখন সে তার দোয়াই বলল, এই ইসমে আজম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার সাহাবীগণকে, তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করলো? তারা তখন বললেন যে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যা দ্বারা দোয়া করা হলে তিনি কবুল করেন, আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি দান করেন। নাসাই শরীফ 1300 নম্বর হাদিস। তো প্রিয় ভাইরা আমার, মুনাজাতের মধ্যে এই ইসমে আজমটি পড়ে যদি আপনি আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ দিবে। এটা আমার কোনো ব্যক্তিগত কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। তো প্রিয় ভাই আমার, আপনি যখন অভাবে খুব থাকবেন, খুব কষ্ট, টাকার প্রয়োজন, আপনি ভাবছেন যে কার কাছে হাত পাতবো, দিবে না, বা কেউ আপনাকে সাহায্য সহযোগিতা করে না, তখন যদি এই আমলটি করতে পারেন, প্রতিদিন কিন্তু করবেন যতক্ষণ পর্যন্ত আপনার প্রয়োজন পূরণ না হবে, নিয়মিত আমলটি করবেন। আর একটি দোয়া, কোরআনের আয়াত, এই সূরা ফাতিহার এই আয়াতটি বেশি বেশি করে পাঠ করবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর অর্থ হলো, হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। বারবার চলাতে ফিরাতে উঠাতে বসাতে আপনি পাঠ করবেন। আর যখন নামাজের মধ্যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পাঠ করবেন, তখন নিয়তটা যেন থাকে যে আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি। তো এইভাবে যদি আমল করেন প্রিয় ভাইরা আমার, আপনার যে টাকার দরকার আছে, আপনার একটা চাকরির দরকার, আপনি বেরোজগার, খুব পেরেশান আছেন, ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। আমল করার আগে 3টি জিনিস মাথায় রাখতে হবে, তাহলে আপনার আমল কবুল হবে। আপনাকে মুমিন পরহেজগার হতে হবে, 1। 2, সমস্ত পাপাচার থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর আল্লাহর নাফরমান বান্দা হওয়া যাবে না। আল্লাহর আদেশ এবং নিষেধকে পালন করতে হবে। তো এইভাবে যদি আপনি আমল করেন, ইনশাআল্লাহ আপনার যে প্রয়োজন আছে পূরণ হয়ে যাবে। কি বললাম? সব সময়তে মনে মনে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আপনি পাঠ করবেন, কিন্তু অর্থ জেনে করিয়েন। তো প্রিয় ভাইরা আমার, আমলটি একবার করে দেখেন। যদি খুব অভাবে আছেন, টাকার প্রয়োজন আছে, ফলাফল পাবেন ইনশাআল্লাহ।